जब घायल हुआ हिमालय खतरे में पड़ी করে দিও তোমরা অনেক কিছু হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। তো দেখো, আমি সকালবেলা এখন 8টা বাজে আর আমি দোকান খুলতে এসেছি। তো দোকান খুলতে যেতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। ফোন ভিজে যাচ্ছে। দেরিও হয়ে যাচ্ছে দোকানটা খুলতে। দরজাটা টেনে দিচ্ছি। মাথায় ওড়নাটা দিয়ে আছি, বৃষ্টিটা একটু কমলেই দৌড়াবো দোকান খুলতে, কিন্তু বৃষ্টি কমার নামই নেই। এদিকে দেরিও হয়ে যাচ্ছে, ভিজলেই আবার জ্বর চলে আসবে। জ্বরটা সবে কমলো, আজকে একটু ভালো লাগছে শরীরটা। কালকে আর সেটজিন খাইনি, কারণ সেটজিন খেয়ে মনে হয় শরীর আরও বেশি ঝিমাচ্ছে। খালি সারাদিন ঘুম পাচ্ছে, মনে হচ্ছে বিছানায় শুয়ে থাকি। কোনো কিছু কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তাই কালকে আর খাইনি। যত কাশি হয় হোক, আর খাবো না। মানে কাশি হচ্ছে, কাশলে না বুকে ভীষণ ব্যথা করছে, কিন্তু তাও। আর শরীর যদি ধরো ওষুধ খেয়ে এনার্জিনেস লাগলে তখন ভালো লাগে বলো? রোজ আজকে তাও সেই গত সোমবার আর আজকে রবিবার, 1 সপ্তাহ হয়ে গেছে এতদিন ধরে ভুগছি আর সেটজিন খেয়েই যাচ্ছি। আর এতগুলো দিন ধরে আমি ঝিমিয়েই যাচ্ছি, এত ঘুম পায় সেটজিন খেলে। একটুখানি কমেছে, যাই দোকানটা একটু চাবিটা একটু খুলে দিয়ে আসি। ফোনটা রেখে যেতে হবে। হয়ে গেছে, যাও যাও তাড়াতাড়ি খাও গিয়ে। সকালের খাবারটা এত দেরি করে না। তো আমি দোকান থেকে এসে তাড়াতাড়ি রুটি করতে চলে এসেছি, কারণ রুটি আর তরকারি করে বাবাকে দেব, তারপর আমি খাবো। আর মেয়েকে ওখানে রুটি দিয়ে একটা রোল করে দিয়েছি ডিম দিয়ে, ওটা মেয়ে খাচ্ছে। আর আমরা রুটি তরকারি খেয়ে নেব, কারণ ও তরকারি খেতে চায় না রুটির সাথে, তাই ওই ডিম দিয়ে করে দিয়েছি। আর এখানে দেখো আমার রুটি করা হয়ে গেছে। তারপর আমি যাব, খেয়ে দিয়ে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, তারপরে যাব দুপুরের রান্নাটা করতে। এই দেখো বন্ধুরা, আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো এই জায়গাটা না কি হয়েছে বলো তো, এই চাদরটাকে দুভাগ করে আবার মানে সাইডেরগুলো মিডিলে এনে সেলাই করতে দিয়েছিলাম। তো যাকে দিয়েছিলাম উনি ভালো করে করেনি, ওই জন্য এই জায়গাটা একটু কুঁচকে আছে। আর কি বলো তো, ঘুমাতে ঘুমাতে মাঝখানগুলো একটু নরম হয়ে যায়, তো মাঝখান থেকে কেটে আবার সাইডের শক্ত জায়গাটা মাঝখানে দিয়ে দিলে তো চাদরটা একটু ছোট হয়ে যায়, কিন্তু আবার অনেক দিন যায়। ওই জন্য এটা আমি জানতাম না, এটা আমি আমার বড় ননদের থেকে শিখেছি।
মানে ওনাকে দেখেছি করতে, তারপর আমি এটা করেছি। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে আর ওখানে রান্নাও মোটামুটি হয়ে এসছে। তো এখন আমি কি করব বলো তো, কয়েকটা শর্ট করে নেব, কারণ কি হচ্ছে শর্ট টাইমে ছাড়ছি না হয়তো, ওই জন্য ভিউ হচ্ছে না। তো আগে ভাবছি যে শর্টটা করে নিই, তারপর আগে রোজ কি করে বিকেল দিকে করি, তো দেখছি ভিউটা ঠিকঠাক হচ্ছে না। এই টাইমে করে যদি ভিউ হয় সেটাই চেষ্টা করি, দেখি কয়েকদিন ছেড়ে দেখি। আর আজকে কি রান্না করেছি তোমাদের পরে দেখাচ্ছি। তো আগে আমি কটা শর্ট করে নিই। হ্যাঁ, নাও থোর বাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এটা ঢেলে দিয়ে, গরম আছে কিন্তু। হ্যাঁ ধরো আমি মেখে দেবো, আমি মেখে দিই। হ্যাঁ পাখা চালাওনি তো? পাখা থাক, চালাতে হবে না, ঠান্ডা আছে আজকে। ঘেমে গেছো? আচ্ছা আমি চালাচ্ছি। নাও এই যে মেখে দিয়েছি, এবার খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেছে। আর এই মাছটা একটু ঠান্ডা হোক, মাছটা আর একটু পরে খাবে। নাও চালাচ্ছি আমি। চালিয়ে দিয়েছি। তো শর্ট করা হয়ে গেছে। আর এখন কি বলো তো, আমি না চুল খুলে রাখতে পারি না, চুল প্রচুর চুল ওঠে, আর মানে কিছুক্ষণের মতোই চুল খুলে রাখি, মানে ওই শর্ট করার সময়ই চুল খুলি। তাছাড়া দেখবে তোমরা আদারওয়াইজ সব টাইম আমাকে চুলটা খোপা করে রাখতেই, আমি সারা জীবন মানে বিয়ে হয়েছে থেকে আমি খোপা করে যে খোপা ধরা যে করা যে ধরেছি, তো খোপাই হয়। খোপাই কোথাও গেলেও খোপা করেই যাই, খুব কম চুল ছেড়ে যায়, কারণ ভীষণ চুল পড়ে। আর নিজের থেকে কেমন ঘাড়ের মধ্যে চুলগুলো থাকলে না একটা অস্বস্তি লাগে, আর খোপা করে রাখলে একটু হালকা হালকা লাগে, পিঠটা হাওয়া লাগে ঘাড়ের মধ্যে। তো যাই হোক, আর তো তোমাদের দেখাবো। তার আগে তো তোমরা দেখলে যে আমি মাছটা আমার মেয়েকে খেতে দিয়েছি, তো মাছটা হয়তো তোমরা দেখেছো কি মাছ। তো আমি আবার বলে দিচ্ছি যে ওটা রিঠা মাছ। আর কি রান্না করেছি, থোর, ডাল আর মাছ, আর বেশি কিছু করিনি। তো তাও তোমাদের একবার দেখিয়ে দিই, তারপর দেখিয়ে আমি তারপর যাব স্নান করতে। এই যে দেখো ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, আর এই যে মাছটা তোলা হয়ে গেছে, আর থোরটা ওইখানে আছে। এই যে এখানে থোর, ব্যাস আর কিছু না। তো তোমাদের দেখিয়ে দিলাম আজকে কি রান্না হয়েছে। তো এখন আমি স্নান করতে যাব, স্নান করে তারপরে তোমাদের কাছে যদি পারি আসবো, আর নইলে একেবারে বিকেলে আসবো। তো কথা দিতে পারছি না যে আসবো।
তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, এই দেখো। আর এখন শ্বশুর মশাইকে ভাত দেব, তো আমি আগে ভাতটা দিয়ে আসি। হ্যাঁ, ভাতটা দিয়ে এসে তারপর আবার কথা বলছি। উনি স্নান করে চলে এসছে, একবারে নিজেও খেয়ে চলে এলাম, কারণ ভাবলাম যে আর কখন খাবো, অনেক বেলা হয়ে গেছে, 3:30 বাজে, তো খেয়ে নিয়েছি। আর এখন এসছি আমি, এখন এই যে ঘুম পাড়াবে 2টের সময়, খেতে বসে 3:30-র সময় উঠলো মহারানী। এত খেতে বসেছে, এমন খেতে বসেছে, ওই জন্য আমাকে খাইয়ে দিতে হয়। নিজে এই কারণে খেতে চায় না, খেতে বসে এত টাইম লাগায় যে ঘুমিয়ে পড়ে যায়। তো একে ঘুম পাড়াবো এখন। নমস্কার বন্ধুরা, আমি কিছু কথা বলতে তোমাদের সামনে আবার আসলাম। তো তোমরা জানো যে কালকে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্ট ডে, তো কালকে স্বাধীনতা দিবস। তো আমাদের মানে ভারতের স্বাধীনতা দিবস বলে কথা। আর এই দিনটা পাওয়ার জন্য তোমার শত কোটি মানুষের রক্ত ক্ষয় হয়েছে, শত কোটি মানুষ জীবন দান করেছে এই একটা দিনের জন্য। কবে স্বাধীনতা আসবে সেই জন্য লড়াই করতে করতে কত জীবন শেষ হয়ে গেছিল। হ্যাঁ, আমরা শুধু বইয়ে পড়েছি, ইতিহাসে পড়েছি। তো যাই হোক, কালকে সেই দিনটা। তো আমি অনেক কষ্ট করেই এই দিনটা এসেছে আমাদের জীবনে। তো তাদের উদ্দেশ্যে, আমি যাদের জন্য পেয়েছি সেই শহীদদের উদ্দেশ্যে আমি একটি গান করেছি। তো আমার তো সর্দির গলা, তার মধ্যে আমি গান কোনোদিন শিখিনি, চেষ্টা করলাম শুধুমাত্র। তো সেই গানটুকুনি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আমি চেষ্টা করলাম, অনেক চেষ্টার পরে আমি ওইটুকুনি করতে পেরেছি। তো তোমরা অবশ্যই শুনো গানটা কেমন হলো। তো আর যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করে দিও তোমরা। অনেক কিছুই ভুল আছে গানটার মধ্যে, হয়তো শব্দও ভুল থাকতে পারে। তো তোমাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চাইছি যদি কিছু ভুল থাকে। তো তোমরা শোনো গানটা, যদি ভালো লাগে অবশ্যই জানিও আমাকে, আর খারাপ লাগলেও জানিও। আমি খারাপটাও নিতে রাজি, ভালোটাও নিতে রাজি। তো শুনতে থাকো। আর একটা কথা, আমি গানটা গেয়েছি, একটু আগে গেয়েছি, তো ওই ঘরে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর কথাগুলো বলতে আমি বারান্দায় চলে এসেছি, এখন ঘুমাচ্ছে মেয়ে, উঠে যাবে যদি আমি কথা বলি, তার জন্য এখানে এসে কথাগুলো বললাম। কিন্তু আমি মেয়ে ঘুমানোর আগে আমি গানটা করে নিয়েছি, গানটা অনেক ট্রাই করে তারপর ফাইনালি ওইটুকুনি পেরেছি। তো তোমরা ভেবো না যে মানে বাইরে ঘরে গান করেছি, বাইরে এসে কেন বলছি। তো বাইরে ঘরে আমার মেয়ে ঘুমোচ্ছে, ওই জন্য আমি বাইরে বলতে এলাম। জাস্ট আমি ওটা দেব, ভিডিওটা দেব, ওই জন্য তার আগে কিছু কথা যে বলতে হয় সেই কথাগুলোই আমি বলতে এসেছি। তো তোমরা শুনতে থাকো। হ্যাঁ। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनके जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनके जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आजादी, जब तक थे सांस लड़े वो, जब तक थे सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर कर माथा, सो गए
अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब देश में थी दिवाली, वो खेल रहे थे होली। जब हम बैठे थे घरों में, जब हम बैठे थे घरों में, वो झेल रहे थे गोली। थे धन्य जवान वो अपने, थी धन्य वो उनकी जवानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन की लोगों, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। তো তোমরা শুনলে গানটা, আর আমার এই ছোট্ট চেষ্টাটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও আমাকে। ওইটুকুনি করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে দিও, যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আমি ভিডিও ছাড়লে।